এমন নবী কি গালি দিলে, এমন নবী কি গালি দিলে তাদের সারনায় আর কবু। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যে নবীর ইজ্জত ফারশিম তিনি সাইয়্যিদুল মুরসালিন, যে নবীর ইজ্জত ফারশিম তিনি সাইয়্যিদুল মুরসালিন। রাহমাতাল লিল আলামিন তিনি শফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন তিনি শফিউল মুজরিমিন। বিশ্ব শান্তির পথিক তিনি, বিশ্ব শান্তির পথিক তিনি, মানবতার অগ্রদূত। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। এইজন্য নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কোনো কুলাঙ্গার কটূক্তি করে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যদি আরেকবার নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি দেখি, কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমরা দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিব। রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখালেন? তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিলাম ন্যায় বিচার করার জন্য। তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ইহসান করবা, আর আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। এই তিনটা আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা বলেছেন। কিসের কথা? ন্যায় বিচারের কথা বলেছেন। কারণ যদি কোনো জায়গায় ন্যায় বিচার না থাকে সেই জায়গায় শান্তি থাকে না, সেই জায়গায় অশান্তি বিরাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে মানুষদেরকে শান্তিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তোমরা পৃথিবীতে তোমরা ন্যায় বিচার করবা। আমার বন্ধুগণ, যারা ন্যায় বিচার করে না এদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে দিয়ে দিয়েছেন তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা তিনটা পরিচয় দিয়েছেন যারা ন্যায় বিচার করে না, কুরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এদের এক নম্বর পরিচয় হলো এরা কাফের। এরপরে তার পরপরই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো জালেম। এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারাই হলো ফাসিক। এই তিনটা পরিচয় আমার আল্লাহ তাআলা দিয়েছেন যারা ন্যায় বিচার করে না। এক নম্বর হলো তারা কাফের, দুই নম্বর হলো তারা জালেম, তিন নম্বর তারা হলো ফাসিক। আমার বন্ধুগণ, এবার বলেন তো এই তিনটা পরিচয় থেকে বাঁচার জন্য আমাদের ন্যায় বিচার করার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, যারা ন্যায় বিচার করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় তাদের স্থান হবে আরশ মহল্লার নিচে। আরশের নিচে তারা ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান কত বিভীষিকাময়, কত বিভীষিকাময় ময়দান। সেখানে কোনো ছায়া থাকবে না, গাছগাছালি থাকবে না, শুধুমাত্র আরশের নিচে ছায়া থাকবে। তো সেখানে যারা ন্যায় বিচার করবে তারাই ওখানে স্থান পাইবে। প্রিয় হাজিরিন, এখন ন্যায় বিচারক কারা? শুধু কি আদালতের বিচারক যারা এরাই? না না, আপনি আমিও ন্যায় বিচারক, ঠিক কিনা? আপনি আমিও বিচারক। আপনি বাড়ির কর্তা, ঠিক কিনা বলেন? আপনি বাড়ির মালিক, বাড়ির গার্জিয়ান। আপনি যদি ওই বাড়ির ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনার স্থানও হবে ওই আরশের নিচে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলার এটা আদেশ এই আয়াতের ভিতরে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ইহসান করার জন্য। ইহসান করবা, দয়া করবা। ইহসান কাকে বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের ভিতরে বলে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ইহসান কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা। তুমি এমন ভাবে ইবাদত করবে, আল্লাহর দাসত্ব এমন ভাবে করবে, এমন ভাবে নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে মনে ভাববা যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে। এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করা, এমন ভাবে নামাজ পড়া যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আর আমি যদি না দেখতে পাই, কে দেখতেছেন? আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এমন ভাবে নামাজ পড়া। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না। নামাজ পড়ি আমরা? নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে চাই না, ঠিক কিনা?